যেভাবে লোক বর বা বউকে মারার কথা ভাবে সেভাবে ভাবলে হবে না। ব্যাপারটা এমনভাবে সাজাতে হবে যেন দেখে মনে হয় কাকতালীয় বা অ্যাক্সিডেন্ট। ওই হানিমুনের ঘটনাটায় মহিলা প্রায় ছক্কা মেরে দিয়েছিলেন, একটুর জন্য হিট উইকেট হয়ে গেল। হাই স্যার, গুড মর্নিং। হ্যাঁ মনে বলছি আজকেও ঘর থেকে খাবার আনেন না নিশ্চয়ই? না মানে বলছিলাম স্যার আর ঘর থেকে খাবার আনার দরকার নেই। বাহ, আরে আমাদের ক্যান্টিনের খাবার তো এখন দারুণ হয়ে গেছে, রান্নার ঠাকুরটাকে চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, একবার খাই দেখুন। খাই দেখবো। হ্যাঁ। তুমি এখন এসো, দরকার হলে আমি তোমায় বলবো। হ্যাঁ ঠিক আছে স্যার, আসুন। আরে তুমি এগো না, এগো। আমি রাজারাম আইচ, এই সরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন পলাশপুর ব্রাঞ্চে পোস্টিং। ক্যান্টিনের খাবারের মতো জীবনটাও ভেবেছিলাম ম্যানেজ করে নেব, যদি না মমস কিচেনে আমি খেতে যেতাম। আর যদি না এই মমস কিচেনের মালিক মঞ্জুরির সাথে আমার দেখা হতো। কি হলো? কি ভাবছো? ভাবছি কোথায়, দেখছি তো। এই নাও ধরো, এ কি রে? আজকে তোমার জন্য লইট্টার ঝোড়ো আর আলু পোস্ত বানিয়েছি। ও মা। ভালো করে চেটে পুটে খাবে। হুম, আর শোনো, বলো। এই কিচেনের খাবার কিন্তু বেশি খাবে না। হুম, ঠিক হয় তো, হুম। তোমার আবার পেটটা খারাপ করবে। হ্যাঁ, তাহলে এখন আমি আসি, এখনই চলে যাবে? আমাকে আমার মোবাইলের দোকানে যেতে হবে। এখনই? বিকেলে দেখা হবে তো। হবে না। হুম, ই বাবারে। টাটা। টাটা টাটা টাটা। মমস কিচেন ছাড়াও এই ইলেকট্রনিক্সের দোকানটা ওর, মানে মঞ্জুরির। আমি কোনোদিন ভাবিনি যে মঞ্জুরির মতো মেয়ে আমার জীবনে আসবে, তাও আবার বিয়ের পর। মঞ্জুরি কোনার রিচার্জ। একটু চোখটা বন্ধ করো। না করবো? করেছি করেছি। একটা কথা বলবো? ও কথা বলবে, বলো। বউকে বলেছো ডিভোর্সের কথা? বলি তো, বলি। আমি তো শুধু ডিভোর্সের কথাই বলি, আর তো কোনো কথাই হয় না আমাদের। কি বলছে বউ? দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে, দিয়ে দেবে। একটু কথা ট্যাপও করতে পারে, ট্যাঁ ফু করতে পারে। না দিয়ে যাবে কোথায়? না দিলে তো মেরে ফেলবে। একটা কথা বলবো? পারলে মেরে দাও, আর এমন ভাবে মারবে যেন কাক পক্ষী তো টের না পায়।